স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয়ের সেকেন্ড সামারেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। এই প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. ম্যাচ কালাম এ উইথ কালাম বি 4x1 = 4, অর্থাৎ কালাম এ এর সাথে কালাম বি তোমাদেরকে মিল করাতে হবে। দেখো প্রথম রয়েছে কালাম এর এ ক্যামেল অর্থাৎ উট, এটা মিলবে কালাম বি এর হাম্প এর সাথে, অর্থাৎ উটের কী আছে, কুঁজ আছে। তারপরে দেখো লায়ন অর্থাৎ সিংহ, এটা মিলবে কালাম বি এর মেন অর্থাৎ কেশর এর সাথে। তারপরে দেখো এলিফ্যান্ট অর্থাৎ হাতি, এটা মিলবে কালাম বি এর ট্রাঙ্ক অর্থাৎ সুর এর সাথে। এবং সব শেষেরটা দেখো টাইগার অর্থাৎ বাঘ, এটা মিলবে কালাম বি এর স্ট্রাইপস অর্থাৎ ডোরাকাটা দাগ এর সাথে। 2. রাইট দ্য নেম অফ দ্য ইনসেক্টস বিলো 6x1 = 6, অর্থাৎ এখানে কতগুলো ইনসেক্টের ছবি তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোর নাম তোমাদেরকে লিখতে হবে। পোকামাকড়ের ছবি দেখো প্রথম রয়েছে একটা আরশোলার ছবি, আরশোলাকে ইংরেজিতে বলা হয় ককরোচ, তাই আমরা নিচে লিখব COCKROACH ককরোচ। তারপরে দেখো একটা পিঁপড়ের ছবি দেওয়া রয়েছে, পিঁপড়েকে ইংরেজিতে বলা হয় অ্যান্ট, তাই আমরা নিচে লিখব ANT অ্যান্ট। তারপরটা দেখো ঘাস ফড়িংয়ের একটা ছবি দেওয়া রয়েছে, ঘাস ফড়িংকে ইংরেজিতে বলা হয় গ্রাসহোপার, তাই নিচে আমরা লিখব GRASSHOPPER গ্রাসহোপার। পরেরটা দেখো একটা মশার ছবি দেওয়া রয়েছে, মশাকে ইংরেজিতে বলা হয় মসকুইটো, তাই আমরা নিচে লিখব MOSQUITO মসকুইটো। পরেরটা দেখো একটা প্রজাপতির ছবি দেওয়া রয়েছে, প্রজাপতিকে ইংরেজিতে বলা হয় বাটারফ্লাই, তাই আমরা নিচে লিখব BUTTER বাটার FLY ফ্লাই বাটারফ্লাই অর্থাৎ প্রজাপতি। সব শেষেরটা দেখো মৌমাছির ছবি দেওয়া রয়েছে, মৌমাছিকে ইংরেজিতে কী বলা হয় বি, তাই আমরা নিচে লিখব BEE। 3. রিড দ্য সেন্টেন্স অ্যান্ড টিক দ্য কারেক্ট অ্যান্সার 4x1 = 4, অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো সেন্টেন্স দিয়ে দেওয়া হয়েছে, এই সেন্টেন্সটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর এই সেন্টেন্স থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। দেখো সেন্টেন্সগুলো কী কী রয়েছে। ইনসেক্ট আর স্মল, পোকামাকড়েরা হয় ছোট্ট বা ক্ষুদ্র। অল ইনসেক্টস হ্যাভ 6 legs, প্রত্যেক পোকামাকড়ের 6টি পা আছে। মোস্ট ইনসেক্টস ক্যান ফ্লাই, বেশিরভাগ পোকামাকড়ই উড়তে পারে। দে হ্যাভ উইংস, তাদের ডানা আছে। ইনসেক্ট আর ইন দ্য ওয়ার্ল্ড উই লিভ ইন, পোকামাকড়রা সব জায়গায় রয়েছে যেখানে আমরা বাস করছি। দে আর ইন দ্য গার্ডেন, তারা বাগানে আছে। দে আর ইন দ্য ডেজার্ট, তারা মরুভূমিতে আছে। দে আর ইন দ্য হিলস, তারা পাহাড়ে আছে। দে আর এভরিহোয়ার, তারা সব জায়গায় রয়েছে। এবার দেখে নাও প্রশ্ন উত্তরগুলো। এরটা ইনসেক্টস আর বিগ হিউজ অর স্মল, সঠিক উত্তর হবে স্মল, এটার উপর আমরা টিক চিহ্ন দেবো, অর্থাৎ পোকামাকড়েরা হয় ক্ষুদ্র। বি অল ইনসেক্টস হ্যাভ 4, 6 or 5 legs, অ্যান্সার হবে 6, এটার উপর আমরা টিক চিহ্ন দেবো, অর্থাৎ প্রত্যেক পোকামাকড়ের 6টি পা আছে। সি মোস্ট নো অর অল ইনসেক্টস ক্যান ফ্লাই, সঠিক উত্তর হবে মোস্ট, এটার উপর আমরা টিক চিহ্ন দেবো, অর্থাৎ বেশিরভাগ পোকামাকড়েরই উড়তে পারে। ডি ইনসেক্টস আর অনলি ইন দ্য হিলস, অনলি ইন দ্য ডেজার্ট, এভরিহোয়ার, সঠিক উত্তর হবে এভরিহোয়ার, এটার উপর আমরা টিক চিহ্ন দেবো, অর্থাৎ পোকামাকড়েরা সব জায়গায় রয়েছে। 4. রাইট দ্য নেমস অফ দ্য লেফট বক্স ইন দ্য রাইট বক্স হুইচ ইন্ডিকেটস মেনি, 1 is ডান ফর ইউ 4x1 = 4, অর্থাৎ 1 অথবা মেনি হিসাবে তোমাদেরকে ছকটা পূরণ করতে হবে। যেমন দেখো একটা করে দেওয়া হয়েছে BOAT বোট অর্থাৎ নৌকা, এটার মেনিতে হবে BOATS বোটস অর্থাৎ নৌকাগুলি। সেরকম দ্বিতীয়টা দেখো CAR কার অর্থাৎ গাড়ি, এটার মেনিতে হবে CARS কার্স অর্থাৎ অনেকগুলো গাড়ি। তারপরে দেখো TREE ট্রি অর্থাৎ গাছ, একটি গাছকে বোঝাচ্ছে, এটার মেনিতে হবে TREES ট্রিজ অর্থাৎ অনেকগুলি গাছকে বোঝাচ্ছে। তারপরটা দেখো BOOK বুক অর্থাৎ বই, একটি বইকে বোঝাচ্ছে, এটার মেনিতে হবে BOOKS বুকস অর্থাৎ অনেকগুলো বইকে বোঝাচ্ছে। এবং সব শেষেরটা দেখো GOAT গোট অর্থাৎ একটি ছাগলকে বোঝাচ্ছে, এটার মেনিতে হবে GOATS গোটস অর্থাৎ অনেকগুলি ছাগলকে বোঝাচ্ছে। তার মানে হচ্ছে 1-এ কিন্তু কোনো লাস্টে এস থাকবে না, কিন্তু মেনিতে একটা করে এস যোগ হচ্ছে। সিঙ্গুলার থেকে প্লুরাল, তোমরা এটা পড়েছো অবশ্যই। 5. ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্যাট অ্যান্ড দোজ 4x1 = 4, অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে দ্যাট অথবা দোজ বসাতে হবে।
তো দেখো দ্যাট কখন বসে, শূন্যস্থানের পরের ভার্বটা যদি আইএস ইজ দিয়ে শুরু হয় তাহলে দ্যাট বসে, এবং শূন্যস্থানের পরের অক্ষরটা যদি আর দিয়ে শুরু হয় তাহলে দোজ বসে। অর্থাৎ একটিকে বোঝালে দ্যাট এবং অনেকগুলোকে বোঝালে দোজ। প্রথম রয়েছে দেখো এটা ড্যাশ ইজ অ্যান অ্যাপেল, এখানে একটি অ্যাপেলের কথা বলা হয়েছে, তাই শূন্যস্থানে আমরা THAT দ্যাট বসাবো। বিয়েরটা দেখো ড্যাশ আর অ্যান্ডস, এখানে অনেকগুলো পিঁপড়ের কথা বলা হয়েছে, তাই শূন্যস্থানে আমরা THOAC দোজ বসাবো। সিয়েরটা দেখো ড্যাশ আর এলিফ্যান্টস, এখানে অনেকগুলো হাতির কথা বলা হয়েছে, তাই শূন্যস্থানে আমরা THOAC দোজ বসাবো। ডিয়েরটা দেখো ড্যাশ ইজ এ বাটারফ্লাই, এখানে একটি প্রজাপতির কথা বলা হয়েছে, তাই শূন্যস্থানে আমরা THAT দ্যাট বসাবো। 6. Fill in the blanks with the words given below. 4 into 1 equal to 4. অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে সঠিক শব্দ বসাতে হবে। দেখো ডান দিকের ঘরে তোমাদেরকে হেল্প বক্স দিয়ে দেওয়া হয়েছে। এটা দেখো বার্ডস হ্যাভ ড্যাশ, এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো উইং, অর্থাৎ পাখিদের ডানা আছে। বিয়েরটা দেখো বার্ডস ইট উইথ ড্যাশ, এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো বিগস, অর্থাৎ পাখিরা তাদের ঠোঁটের সাহায্যে খায়। সিটা দেখো বার্ডস লিভ ইন ড্যাশ, এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো নেস্ট, অর্থাৎ পাখিরা তাদের বাসায় বাস করে। ডিয়েটে দেখো সাম বার্ডস ক্যান ড্যাশ সুইট সংস, এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো সিং, অর্থাৎ কিছু পাখি খুব সুন্দর গান গাইতে পারে। 7. এখানে দেখো একটা ছবি তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এবং লেখা রয়েছে কালার দ্য পিকচার, প্রশ্নের মান 2। একটা মুরগির ছবি দেওয়া রয়েছে, তো তোমাদেরকে এটা কালার করতে হবে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এইরকমভাবে কিন্তু তোমরা কালারটা করবে, মাথার ঝুঁটিগুলো লাল করবে, পেছনেরটা লাল করবে, তারপর পুরো বডিটা একটু হালকা ব্রাউন দেবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এইরকমভাবে রঙটা তোমরা করবে, তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। তো খুব সুন্দরভাবে রঙটা করবে। আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবে, দাগের বাইরে যেন রঙটা না বেরিয়ে যায়। 8. রাইট দ্য সেন্টেন্সেস গিভেন বিলো ইন দ্য গুড হ্যান্ড রাইটিংস, প্রশ্নের মান 2। অর্থাৎ এখানে কতগুলো সেন্টেন্স তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, এই সেন্টেন্সটাই তোমাদেরকে নিচে দেখে দেখে লিখতে হবে, কিন্তু হাতের লেখাটা সুন্দর করতে হবে। কী কী রয়েছে দেখে নাও। আই এম এ স্টুডেন্ট, আমি হই ছাত্র। আই রিড ইন ক্লাস 2, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুল যাই। মাই টিচার্স লাভ মি, আমার শিক্ষকেরা আমাকে খুবই ভালোবাসে। আই লাভ মাই স্কুল, আমি আমার স্কুলকে ভালোবাসি। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।